এই বছর 2025 সালে প্রয়াগরাজে হয়ে গেল মহাকুম্ভ। পূর্ণ কুম্ভ হয়ে থাকে প্রতি 12 বছর অন্তর। গত জানুয়ারি মাসের 13 তারিখে পৌষ পূর্ণিমা প্রথম স্নান এবং সংক্রান্তি, মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা এবং শেষ স্নান 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। প্রায় 45 দিনের এই মহাকুম্ভ মেলা শেষ হলো। ভারতবর্ষের প্রতিটি কোণা থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ, প্রায় 60 কোটি মানুষ এখানে স্নান করেছে। পৃথিবীর অন্যান্য দেশ থেকেও বহু মানুষ এই মহাকুম্ভে এসেছে এই পবিত্র স্নান করতে। সনাতন ধর্মবিশ্বাসীদের কাছে কুম্ভ স্নান খুবই পবিত্র এবং পূর্ণপ্রদ। আর সেই স্নানের সুযোগ যদি প্রয়াগ ক্ষেত্রে ঘটে থাকে, তার চেয়ে ভালো কিছু আর হয় না। কেননা আমরা জানি দক্ষিণায়ন শেষ হয় এই সংক্রান্তি তিথিতে এবং উত্তরায়ণ দেবযান মার্গ শুরু হয় মাঘ মাসের শুরুতে। জ্যোতিষশাস্ত্র মতে দক্ষিণায়নে দেবতারা হচ্ছে ঘুমিয়ে থাকে এবং উত্তরায়ণে দেবতারা তারা হচ্ছে ওঠেন। তাই গঙ্গা, যমুনা, সরস্বতী এই ত্রিবেণী তীর্থে সমস্ত দেবতাদের মিলন ঘটে। গঙ্গা হচ্ছে ব্রহ্মবাড়ি, ব্রহ্ম সত্যের প্রতীক, যমুনা ভক্তির প্রতীক, আর সরস্বতী জ্ঞান বুদ্ধির প্রতীক। এই তিনের মিলন এই ত্রিবেণীতে। তাই দেবতারা, রাজা, ঋষি, গন্ধর্ব, দেব, দানব সকলেই এখানে স্নানের জন্য উপস্থিত হয়। কথিত আছে, সহস্রবার গঙ্গা স্নান, কোটিবার নর্মদা স্নান করলে যা পুণ্য হয়, একবার কুম্ভ স্নান করলে সেই ফলই মেলে। আবার এবার তো 12টি পূর্ণ কুম্ভের সমান মহাকুম্ভ স্নান। অতএব এবছরে ভক্তজনের পূর্ণ প্রাপ্তি সব দিক থেকে গভীর এবং অনেক আধ্যাত্মিক পূর্ণ। প্রয়াগ ক্ষেত্র রাজা, দেবতা, দানব, গন্ধর্ব, ঋষি, মুনিদের প্রিয় স্থান। বেদ লাভ করার জন্য প্রজাপতি ব্রহ্মা এই জায়গাটিকে তার যজ্ঞভূমি হিসাবে পছন্দ করেছিলেন। ঋষি ভরদ্বাজ মুনির আশ্রম, একসময় ব্রহ্মজ্ঞ ঋষি যাজ্ঞবল্ক্য এসেছিলেন তার আশ্রমে। আমরা জানি রামচন্দ্রজিও তার আশ্রমে এসেছিলেন। এই যখন যাজ্ঞবল্ক্য এসেছিলেন, এই সময় তারা ব্রহ্মযজ্ঞ করেন 1 মাস ধরে। সেই প্রাচীন ভাবধারা চলে আসছেন। পণ্ডিত মধুসূদন সরস্বতীর সময়ে এই নাগা সন্ন্যাসীর সূচনা হয় এবং আমরা দেখেছি কত আখড়ার মধ্যে সেই নাগা সন্ন্যাসী রয়েছে, তারা যে কোথায় সারা ভারতবর্ষে ছড়িয়ে থাকে। এই স্নানের সময়ে, কুম্ভ স্নানের সময় তাদের আগমন ঘটে, দলবদ্ধভাবে তারা গিয়ে স্নান করে। শ্রীরামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, শ্রীসীমা শারদা দেবীও এই পুণ্য ক্ষেত্রে এসেছেন, পবিত্র করেছেন, তপস্যা করেছেন। শ্রী মা তো শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর তার কেশ রাশি নিয়ে এসে এই ত্রিবেণী সঙ্গমে বিসর্জন করেছিলেন। স্বামীজিও এই স্থানে এসে তপস্যা করেছিলেন। মাও এখানে 3 রাত্রি কল্পবাস করেছিলেন। তাই এখানকার একটা রীতি হয়ে আছে যে 1 মাস ধরে এই মাঘ মাসে তারা হচ্ছে কল্পবাস করেন। ধর্ম জিজ্ঞাসা, ধর্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, তপস্যা, ত্যাগ, দান, ধ্যান, স্নান সমস্ত ক্রিয়া এখানে করে থাকেন। প্রতি 12 বছর অন্তর একবার হয় এই পূর্ণকুম্ভ। আর 12টি পূর্ণকুম্ভ শেষে অর্থাৎ 144 বছর পর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। এর মানে মহাকুম্ভ প্রত্যেকের জীবদ্দশায় হয় না। প্রয়াগে এবার সম্ভব হলো সেই দুর্লভ মহামিলন। 6টি বিশেষ দিন উপলক্ষে ভক্তরা মহাস্নানের সুযোগ পেয়েছেন। সমুদ্র মন্থন শেষে দেবরাজ পুত্র জয়ন্ত অসুরদের থেকে ছিনিয়ে ওই অমৃতকুম্ভ কলস নিয়ে স্বর্গের দিকে ছুটলেন। তখন যাত্রাপথে তিনি 4টে জায়গায় মর্তে এই কলসিটি রেখেছিলেন, আর স্বর্গে 8টি জায়গায়। এই 4টি জায়গায় ওই কুম্ভ থেকে অমৃত ছড়িয়ে পড়ে এবং তাতে এই স্থানগুলো পবিত্র হয়ে যায়। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। পবিত্র হলো
এই প্রয়াগে ত্রিবেণী সঙ্গম, হরিদ্বারে গঙ্গা, নাসিকে গোদাবরী, উজ্জয়িনীতে শিপ্রা। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহ, চন্দ্র, সূর্য এক রাশিতে আসে, তখনই কুম্ভ যোগ হয়। এবং বৃহস্পতি গ্রহ হচ্ছে দেবতাদের গুরু, আর শুক্র হচ্ছে অসুরদের গুরু। বৃহস্পতি গ্রহ যখন বৃষ রাশি গতে জীবে মকরে চন্দ্র ভাস্কর। অপর মতে মেষ রাশিতে যখন বৃহস্পতি আসেন এবং চন্দ্র সূর্য যখন মকর রাশিতে আসে, তখন প্রয়াগরাজে কুম্ভ হয়। আবার এবার বৃহস্পতি কুম্ভ রাশিতেও এসেছে। অর্থাৎ রাশি গ্রহ এই যে এক যোগে আসে, তখনই এই মহাকুম্ভ, এই স্নানের এই তিথি লগ্ন শুরু হয়েছে। তাই কোটি কোটি মানুষ অনেক অসুবিধা নিয়ে তারা এখানে এই কুম্ভ স্নানে এসেছেন। কত রাস্তায় তাদের বাসে, ট্রামে, গাড়ি, পথে হেঁটে কত কষ্ট করে এসেছেন। লক্ষ লক্ষ মানুষ এখানে এক মাস ধরে তারা এই অতি প্রবল শীতে এখানে কল্পবাস করেছে। এই ধর্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞে তারা যুক্ত হয়েছে, ত্রিবেণী সঙ্গমে তারা স্নান করেছে। এক কথায় আপনি যদি সকলকে জিজ্ঞাসা করেন, তারা বলবে এক অপূর্ব, অনির্বচনীয় এক দিব্য অনুভূতি নিয়ে তারা ফিরে গেছেন। এবং এই যে বহু মানুষ, তারা যে কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে, কোথায় খাচ্ছে, কিভাবে স্নান করছে, দেখলে আশ্চর্য হতে হয়। কত মানুষের কত আশা আকাঙ্ক্ষা তারা নিয়ে এই স্থানে এসেছে, জাগতিক সুখ, আবার কেউ বা আধ্যাত্মিক সুখের অধিকারী হওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, চতুর্বিধা ভজন্তে মাং, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও এবং জ্ঞানী। কেউ হয়তো তার শারীরিক রোগ দুঃখ মোচন করার জন্য, কেউ বা অর্থ ঐশ্বর্য লাভের জন্য, মান যশ সুনাম পদ লাভের জন্য, কেউ বা হয়তো এই নানা রকমের ধর্ম জিজ্ঞাসা নিয়ে। আবার যারা প্রকৃত জ্ঞানী, তারা ব্রহ্মযজ্ঞ, তাদের আধ্যাত্মিক, তার আত্মজ্ঞান লাভের জন্য এই স্থানে এসে তপস্যা এবং স্নান করছেন। জাতি ধর্ম দরিদ্র ধনী সবাই একসঙ্গে এই মহামিলনের অপূর্ব তীর্থে এক অপূর্ব অনির্বচনীয় অনুভূতি নিয়ে দেখিয়েছেন সনাতন ধর্মে সবাই এক এক ঈশ্বরের সাধনা করছি আমরা, এক ঈশ্বরের সন্তান আমরা, সবাই অমৃত পুত্র, সবাই অমৃতের অধিকারী। কিন্তু আমরা ছোটবেলা থেকে পুরাণে শুনে আসছেন অসুর এবং দেবতাদের মধ্যে একটা সংগ্রাম, কারা এই অমৃত লাভ করবে আর কারা এই অসুর। অসুর বা আসরিক সম্পদ ভগবত গীতা মতে মানুষের অন্তরে তাদের অহংকার, লোভ, ক্রোধ, ঘৃণা, ভেদ, বিদ্বেষ, অজ্ঞানতা, মোহ, ঈর্ষা, এই সকল ভেদ দৃষ্টি যদি মানুষের মধ্যে থাকে, তারা কিন্তু এই অমৃতের অধিকারী হবে না, কারণ তারা আসরিক সম্পদে তারা বলিয়ান। আর দেবতাদের হচ্ছে সত্য, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ, তপস্যা, শুভচিন্তা, শুভকর্ম, সকলের জন্য মঙ্গল প্রার্থনা করা, তারাই তো অমৃত লাভের অধিকারী হবে। তাই আসুন আমরা সবাই প্রার্থনা করি, সকলের মঙ্গল হোক, জগৎবাসী সুখী হোক, সকলের ঐহিক সুখ স্বাচ্ছন্দ্য আসুক, আবার আধ্যাত্মিক সুখ স্বাচ্ছন্দ্যও যেন আসে। তারা যেন এই ঐহিকের ভেতর দিয়ে সেই আধ্যাত্মিক জ্ঞান যেন তারা অর্জন করতে পারে, এই আমাদের একান্ত প্রার্থনা। শান্তি, শান্তি, শান্তি। অমৃত কুম্ভ স্নানের মাহাত্ম্য এবং এই কুম্ভ স্নানের যে নানা রাশির যে মিলন, সে সকল এই বইটিতে অপূর্ব ব্যাখ্যা করা হয়েছে। এই বইটি সংগ্রহ করতে পারলে খুব সুন্দরভাবে জানা যাবে যে এই তীর্থযাত্রার মাহাত্ম্য, অমৃত কুম্ভ পরিক্রমা, অমৃত কুম্ভ উপাসনা, কুম্ভযোগের মাহাত্ম্য, কুম্ভ শব্দের অর্থ প্রসঙ্গ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ যোগ, অমৃত কুম্ভ পৌরাণিক প্রসঙ্গ,